হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। এটা আমার সেকেন্ড ব্লগ বলতে পারো। ব্লগ বলতে নয়, এখন বাজে কটা জানো? পুরো 3টে। আমি আজকে দুপুরে আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের ঘরে প্রত্যেক দিন মোটামুটিভাবে ওই 2:30 2টোর পরে খাওয়া দাওয়া হয়। তার খেয়ে দিয়ে উঠতে উঠতেই 3টে বেজে যায়। কিন্তু আজকে আমাদের ঘরে মানে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। রান্না তো অনেক আমার আগে থেকেই হয়ে যায়, কিন্তু খাওয়া দাওয়াটা অনেক আগে থেকেই হয়ে গেছিলো। সেই কারণে পুরো দুটোই খাওয়া শেষ করে মানে একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে উঠে পড়েছি। আবার উঠে নতুন একটা ভিডিও করব, তো সেই কারণেই এখন পুরো 3টে বাজে। আর আমি এসছি আমাদের বাগানে। এটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা বাগান। বাগান বলতে অনেক বড় জায়গা পড়ে আছে। এই যে এই দিক থেকে এই দেওয়াল থেকে এই দিক থেকে পুরোটাই বা জায়গা পড়ে আছে। তারপরে এই দিকগুলো, তারপরে এই পেছনের দিক, এই জায়গাগুলো। কিন্তু এখানে কোনো সবজি লাগানো হয়নি বলতে বাড়িতে মাত্র 4জন। তো মোটামুটি এইটুকু বাগানের সবজি খেয়েই 4জনের বেশি হয়ে যায়। এই কটা বাগানের এইটুকু বাগানের সবজি খেয়ে সব বেশি হয়ে যায় সবজি, আরও বরং সব বুড়ো হয়ে যায়। কোনটা একদম খাওয়া অযোগ্য হয়ে যায়, পড়ে পড়ে থেকে। তো সেই কারণেই বেশি লাগানো হয়নি। তো বেশ, আর এখন শীতকালের সবজি প্রচুর হয়। তোমাদেরকে দেখাই, আমাদের গাছের টমেটো হয়েছে। এগুলো ছোট, এই যে টমেটো দেখো। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে, এই যে দেখো টমেটো ধরেছে। এই গাছটাতে টমেটো বেশ বড় হয়নি। আরও একটা গাছ আছে, বাবা 7 থেকে 8টা টমেটো গাছ লাগিয়েছিল, তত ভালো হয়নি টমেটো গাছগুলো। বেশ অনেক কটাই টমেটো হয়েছে, তবে টমেটোগুলো পাকেনি। এই গাছে দেখো, এই গাছে অনেক টমেটো হয়েছে, দেখেছো? অনেক টমেটো হয়েছে, কিন্তু টমেটোগুলো পাকেনি। আরও অনেক সবজিও হয়েছে। তো সেই কারণেই শীতকালে প্রত্যেক বছর মোটামুটিভাবে আমাদের বাড়িতে মোটামুটি 2-1বার খিচুড়ি হয় শীতকালের সমস্ত সবজি দিয়ে। আর এই শীতকালে তো অনেক রকমের সবজি হয় বাড়িতে, বাগানেও। তো আর আমাদের গ্রামের ঘরে তো হয়ই। আর সেই কারণেই এবছর একবারও খিচুড়ি খাওয়াই হয়নি, অন্য কোনো তরকারি শাক। তারপরে ঠান্ডা এত পড়েছিল, রাতে প্রায় দিন ওই কেউ রুটি মুড়ি এইসব খেয়েই থেকে যেত, আর ভাত খেত না। সেই কারণে আর রান্নাই হয়নি সেরকমভাবে। আজকে ভাবলাম, আজকে বলতে আমি ভেবেছিলাম কালকে ভেবেছিলাম খিচুড়ি বানাবো। তারপরে কালকে দুপুরে যে তরকারি হয়েছিল, তো সেগুলো অল্প অল্প সব বেঁচে গেছিলো। তো সেগুলো দুজন খেয়েছি, বাবা আর আমি। মা আর আমার হাজব্যান্ড খায়নি, তো দুজন খেয়েছি। সেই কারণে আবার কালকে হয়নিও, কালকে আর রান্নাবান্না হয়নি। তো আজকে ভাবলাম যে না, একটু খিচুড়ি করব। তো সেই কারণে বাড়িতে সবাইকে বলেছিলাম যে আজকে দুপুরে খিচুড়ি করব। তো আজকে খিচুড়ি করব ভাবছি, তাই বাগানে এসেছি সবজি তুলতে। বেশ কটা ফুলকপিও হয়েছে আমাদের, দেখাচ্ছি দেখো। এটা পুরো পালং শাক আমাদের বাগানের। আর পালং শাকে অনেক পোকাও লেগে গেছে। কি বলো তো, ওই সার ওষুধ দিলে পোকাটা আসে না, আর সার ওষুধ অতটা দেওয়া হয় না আমাদের বাগানে, কারণ এগুলো ঘরে খাবো। আর বাজার থেকে যত প্রকারের জিনিস, যত সবজি কিনি না কেন, সবই তো সার ওষুধের জিনিস। এই কারণে বাড়িতে যে কটা জিনিস আমরা তৈরি করি সেগুলো সার দিই না। যে সার ছাড়া যতটুকু হয় ততটুকুই আমরা খাই, তার চেয়ে বেশি বাড়িতে সার দিতে ভালো লাগে না আমাদের সবজিতে। আর একটা দেখো ফুলকপি হয়েছে, এই যে ফুলকপি হয়েছে এখানেও, এই গাছটায় ফুলকপি হয়েছে। তারপরে আরও একটা ওলকপি দেখো। তো অনেক সবজি হয়েছে, আর বিটও হয়েছে আমাদের অনেক। এই যে বিট, কত বিট বসেছে দেখো। আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে আমার পুরো বাগানটা ঘুরিয়ে দেখাই, তারপরে সবজি নিয়ে বাড়ি যাব। কথায় কথায় অনেক বড় হয়ে গেল ভিডিও। তারপরে আজকে খিচুড়ি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ফুলকপিটা দেখো, এটা মনে হয় সবচেয়ে শেষ ফুলকপি। এর
আর দুটো একটা আছে, না হলে সমস্ত ফুলকপি খাওয়া শেষ হয়ে গেছে। এটা খুব ছোট্ট হয়েছে, বড় বড়গুলো হয়ে গেছে। আর এটা পুরো পালং শাকের গাছ, আর এটা হচ্ছে টক পালং শাক, যেটা শহরের দিকে আমি দেখতে পাই না। কলকাতাতে দিদি বলে যে এখানে এগুলো দেখতেই পাওয়া যায় না, কিন্তু আমাদের গ্রামে হয়। আর এটা একটা মাসি গাছ, মাসি গাছের ফুলও ধরেছে। এর বীজ ধরে রাখবে মা, আগের বছর আবার বীজ ফেললে এই গাছগুলো হবে। আর এই যে দেখো ধনে পাতার গাছগুলো কত বড় হয়েছে। এগুলো আমাদের পাশের বাড়িতে একটা লোকের ঘরে হয়েছিল, মা সেগুলোকে মূল সইতে একদম তুলে নিয়ে এসেছিলো, তো সেগুলোকে লাগিয়েছিল। কতগুলো গাছ হয়েছে, অনেক বড়। এগুলোতে মানে পাতা খেয়ে খেয়ে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি, সেই কারণে আর তোলাই হয় না। আর প্রথম প্রথম যতটা খেতে ভালো লাগতো, শেষে আর ভালো লাগে না। আর এটা হচ্ছে আমাদের পুরো বাগানটা। তো চলো, অনেক কথাই হলো, এবার সবজিগুলো তুলে নিই। কুমড়ো হয়েছে একটা, কুমড়ো গাছটা অনেক দিন থেকেই আছে এখানে। মা বলছে যে কুমড়োটাকে তুলে আনতে, বেশ কয়েকদিন থেকে বলছিল। আমার মানে আমি আর অতটা গুরুত্ব দিইনি। আজকে যেহেতু খিচুড়ি হবে, সেই কারণেই আজকে তুলতে এলাম কুমড়োটাকে। না হলে আরও অনেক দিন থাকতো, যেদিন রান্না হতো সেদিন হয়তো মানে আমাদের বাগান থেকে যেত ঘরে। তো চলো, আরও বেশ কিছু পালং শাক তুলবো, ধনেপাতা তুলবো, তারপরে ফুলকপি আর বিট এইসব তুলে বাড়ি যাব। বাড়ি গিয়ে খিচুড়ি বানাবো। বন্ধুরা, আমি যেহেতু নতুন, সেই কারণে হয়তো আমার কথা বলাটা একটু কেমন হচ্ছে জানি না, ভালো ঠিকঠাক তো হচ্ছে না, আমি নিজেও বুঝতে পারছি। কিন্তু তবু একটু ম্যানেজ করে নাও। তোমরা আমাকে যদি সাপোর্ট করো, তাহলে ধীরে ধীরে হয়তো আমার এইসব করতে করতে ঠিক হয়ে যাবে কথাবার্তাগুলো। না, তোমরা আমায় একটু সাপোর্ট করো, পাশে থেকো, তাহলেই আমি এগোতে পারবো ধীরে ধীরে। আর আমার কথাবার্তা, ভিডিও কোয়ালিটি সব কিছু ধীরে ধীরে চেঞ্জ হবে। এখন আমি এডিট ততটাও ভালো করতে পারি না, মোটামুটি যতটা পারি ততটা করার চেষ্টা করেছি এডিট। এটা আমাদের একটা পেঁপের গাছ, অনেকগুলো পেঁপে ধরেছে। আর আজকে একটা পেঁপে নেব এখান থেকে তুলে, খিচুড়ি করব। আর এখানে সমস্ত খিচুড়ির সবজিপত্র, মানে সবজি মশলা সব কিছুই রেডি। বেশি কিছু মশলা দেবো না, ওই পেঁয়াজ আর আদা দেবো। রসুনটা দিলে হতো, কিন্তু আমি আজকে রসুনটা দেবো না। আর ডাল, 2 রকমের ডাল নিয়েছি, মুগের ডাল, মসুর ডাল, 2 রকমেরই ডাল নিয়েছি। আর চাল, আর বাকিটা সবজি আছে। তো যাই হোক, আজকে খিচুড়ি তো হবে। এটা আর যে খিচুড়ির রেসিপি শেয়ার করব এরকম নয়, কারণ ইউটিউবে খিচুড়ির রেসিপি ভালো ভালো শেফ সব কত রকমের দেওয়া আছে। আমার খিচুড়ির রেসিপি আর দেখে তোমাদের কোনো লাভই নেই। তো যাই হোক, বানাবো, এটাই শেয়ার করলাম। আর যাই হোক বন্ধুরা, আমার বাড়ি কোথায়, আমি কি করি কি না করি, সমস্ত কিছু যদি তোমরা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো। আমি ধীরে ধীরে সব ভিডিও আপলোড করব, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোথায় থাকি, কি করি কি না করি, আমার বাড়ির কয়জন, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো জানতে হলে আমার পাশে থাকতে হবে, আমাকে একটু সাপোর্ট করতে হবে। চলো, কি কি সবজি দিয়েছি খিচুড়িতে সেটা একবার বলে দিই তোমাদের। চাল, এটা হচ্ছে ভাতের চাল, আতপ চাল না, যেগুলো রেগুলার আমাদের ঘরে রান্না হয় সেগুলোই। আর এখানে আছে বাঁধাকপি, পাতাগুলোকে কেটে নিয়েছি, অল্প অল্প করেই নিয়েছি সমস্ত কিছু। এখানে নিয়েছি আলু, আলুটা তো লাগবেই। আর পেঁপে নিয়েছি, এটা হচ্ছে পেঁপে, যেটা ওই গাছ দেখিয়েছিলাম, ওই গাছ থেকে তুলেছি। পেঁপেটা কিন্তু হাফ পাকা হয়ে গেছে, এরকম টাইপের লাল লাল হয়ে গেছে, মিষ্টি হয়ে যাবে খিচুড়ি। আর খিচুড়ি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। আর আছে কুমড়ো, ওই কুমড়োটাই, কিন্তু কুমড়োটা অল্প কাঁচা পাকা ছিল, ঠিকঠাক পাকেনি কুমড়োটা। ধনে পাতা আছে। এখানে নিয়েছি ফুলকপি, আমাদের বাগানেরই এটা হয়েছিল। আর এটা একটু পালং শাক, পালং শাকের পাতা আমরা খিচুড়িতে দিই, ভালোই লাগে, খারাপ লাগে না। আর এটা হচ্ছে বিট, লাল বিট যেগুলোকে বলে, তো ওইগুলোই। আর নিয়েছি পেঁয়াজ আর আদা। তো চলো, এবার খিচুড়ি রান্না করা যাক। আমি কিন্তু উনানেই রান্না করব, মা জ্বালন দিচ্ছে আর আমি রান্নাটা চাপিয়েছি গ্যাসে। কিন্তু সমস্ত কিছু ভেজে নিয়েছি সবজিগুলো, আর মা এখানে উনানে ডাল আর চালটা সেদ্ধ করতে দিয়েছিল, আর ওখানেই আমি সবজিগুলো ভেজে এনে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আমাদের খিচুড়িও একদম রেডি। খিচুড়ির সঙ্গে আমি করেছিলাম বেগুন ভাজা আর ডিম সেদ্ধ, আলু ভেজেছিলাম চাকা চাকা করে, আর ভেজেছিলাম ফুলকপি ভাজা করেছিলাম, আর রেখেছি আমের চাটনি। এটা কিন্তু মা রেডিমেড, মানে রেডিমেড বলতে মা তৈরি করে রেখেছিল আগের বছর। আমের চাটনি, ঠিক আচার নয়, এটা কিন্তু আমের চাটনি টাইপের হয়, মুরব্বা টাইপের, ওটাই। তো ঠান্ডায় জমে গেছে, তো এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। তো ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও। টাটা।